সো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি, একেবারেই রেডি হয়েছি, কারণ আমি যাবো এখন একটা গণেশ পুজো বাড়িতে, সেখানে একটু পুজো দেবো, তারপর যাবো অফিস, সেখান থেকে যাবো অন্য পুজোটা নেবো। সো আমি কিন্তু আজকে একটা নতুন কুর্তি পরেছিলাম, যেহেতু পুজো দিতে যাব, তো ভাবলাম যে এই কুর্তিটা রয়েছে অনেক দিন ধরেই পরাই হচ্ছিল না, কোনো কিছু পাচ্ছিলাম না পরার জন্য, তো ভাবলাম আজকেই পরে নিই। তো তোমরা জানিও কুর্তিটা কেমন লাগছে। আমি অনলাইন থেকেই কিন্তু কুর্তিটা পারচেস করেছিলাম। সো তারপর রেডি হয়ে চলে যায় আমি আর আমার হাজব্যান্ড কনুর পুজো দেবো বলে। প্রত্যেক বছর এই দিন আমি বাড়িতেই পুজো করি, কিন্তু এই বছর একটু প্রবলেমের কারণে বাড়িতে আর করতে পারিনি। তো গনুর জন্য ফুল, মালা, মিষ্টি, লাড্ডু, মোদক সব কিছু নিয়ে আমরা চলে যাই আমাদের একটা দাদা রাকেশ তার বাড়িতে পুজো দেবো। তাই যেহেতু আমার আবার আজকে অফিসেও যেতে হবে, ছুটি হয়নি, সেক্ষেত্রে আমি পুজো দিয়েই চলে এসেছিলাম, থাকতে পারিনি। আসার সময় কিন্তু বাড়ি লুচি আর ঘুগনি নিয়ে এসেছিলাম। যদিও খুব একটা আমি এই ধরনের খাবার ভালোবাসি না, তবু যেহেতু খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিলাম। খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার জন্য। আর যেতে যেতে আজকে ওয়েদারটা তো জাস্ট অসাধারণ ছিল। এদিকে কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলও দেখে নিলাম যেতে যেতে রাস্তায়। আর আকাশটা একদম পরিষ্কার, রোদ উঠেছিল, সত্যিই আজকের দিনে যেন একটু পুজো পুজো ভাইবস আসছিল। সো তারপর এই জায়গাটা কিন্তু আমার ভিডিওতে অনেকবার দেখেছো, আর এখানে একটা নতুন চায়ের দোকানও বসে। তো এই জায়গাটা এখন খুবই সুন্দর। অফিস পৌঁছানোর আগেই আর একটা দুর্গাপুজোর প্যান্ডেল দেখে নিলাম, মনটা জাস্ট ভালো হয়ে গেল। তারপর ফাইনালি আমার ডেস্টিনেশনে আমি চলে আসি আর সব বসে পড়ি কাজের জায়গায়। এইভাবেই আমার গণেশ চতুর্থীর সকালটা শুরু হয়েছিল। দেখা হবে পরের কোনো ব্লগে। চলো টাটা, বাই।